সারাদিন সংসারে কাজ করতে করতে নিজেকে সময় দেওয়ার মতো একটু সময়ও পাই না। সবকিছু শেষে যখন সন্তানের হাসি মাখা মুখটা দেখতে পাই তখন সব কষ্টই ভুলে যাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকালের? আশা করি সবাই ভালো আছে। আপনাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছি আমরা নতুন আরেকটা রুম নিতেছি, তাই আজকে মা ছেলে মিলে কাজে লেগে গেলাম। সাইফান তো কাজ করে না, শুধু আমার কাজ বাড়ায়। আজকে এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন সাইফান কি কি দুষ্টুমি করে আমাদের সাথে। আমার কাজ করতে করতে বেহাল অবস্থা, আর সাইফান বাবা সবকিছু নিয়ে দৌড়াচ্ছে। সে মনে করতেছে তার সাথে আমরা খেলা করতেছি, আমরা কাজ করতেছি আর সাইফান বাবা এনজয় করতেছে। এটার মজাই আলাদা। আমরা যে রুমটাতে থাকতাম ওই রুমটাতে বেশি ফার্নিচার থাকার কারণে সাইফান একটু সুন্দর করে খেলাধুলা করতে পারতো না, যার কারণে আমরা এই রুমটাও নিয়েছি। এই রুমটাতে কোনো ফার্নিচারই রাখবো না, একদমই খোলামেলা রাখবো যাতে সাইফান দৌড়াদৌড়ি করে খেলতে পারে, কারণ আমার সাইফান বাবা খেলতে অনেক বেশি পছন্দ করে। আজকে শুধু আপনারা খেয়াল করবেন সাইফান কি কি করে। আমাদের 2 ঘন্টা কাজ সে 5 ঘন্টা লাগাইতেছে। আজকে আপনাদের ভাইয়াও অনেক বেশি কষ্ট করেছে, সেইগুলো আগে কখনো করে নাই। একটা সংসার গুজা থেকে শুধু মেয়েরাই কাজ করবে, ছেলেরাও কাজ করতে হয়, তাই আজকে সব কাজে সাইফানের বাবাকে দিয়ে করানো হয়েছে। আর এই যে খাটটা, এই খাটটা আনতে অনেক বেশি কষ্ট হয়েছে, এটা অনেক বেশি ওজন। ওই রুম থেকে এই রুমে আনতে আমাদের বেহাল অবস্থা হয়ে গেছে। কোনো কাজই একা করা যায় না যদি পাশে কেউ না থাকে, সেটা ঘরের কাজ হোক কিংবা বাইরের কাজ। এই রুমে আসার পর থেকে আমার কেন জানি মনে হইতেছে আমাদের জীবনটা আবার নতুন করে শুরু করতেছি। যেদিন আমি এই বাসাতে প্রথম আসছিলাম তখন আমি এমন একটা ফাঁকা রুমেই ছিলাম, তখন যে ফাঁকা রুমটাই আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। সংসার নিয়ে সব মেয়েদেরই অনেক বেশি স্বপ্ন থাকে, একটু একটু করে সংসারটাকে গুছাতে গুছাতে এখন অনেক বড় হয়ে গেছে। ঠিক যেমনটা আমি আমার মাকে দেখেছিলাম, কতই না সুন্দর করে তার সংসারটাকে গুছিয়ে রেখেছিল। হঠাৎ এক নিমিষের মধ্যেই আমার মায়ের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। এই কথাগুলা ভাবলেই অনেক বেশি কষ্ট হয়। আমিও তো কতই না শখ করে নিজের সংসারটাকে গুছাইতেছি। সবাই দোয়া করবেন আমার সাজানো গুছানো সংসারটা যেন এরকমই থাকে। আমি ভাবছি এই রুমটাতে বেশি কিছু রাখবো না, একটা খাট, একটা ড্রেসিং টেবিল আর একটা আলমারি রাখবো, আর বাকি সবকিছুই আমাদের আগের রুমেই থাকবে। ভাবছিলাম ড্রেসিং টেবিলটাও আনবো না, কিন্তু দেখলাম যে ড্রেসিং টেবিল ছাড়া আমি চলতেই পারি না। শুধু আমি না, সব মেয়েদের ক্ষেত্রে কিছু না থাকুক কিন্তু একটা ড্রেসিং টেবিল লাগবেই। নতুন রুমে যেহেতু আসছি সবকিছু নতুন করে সাজাতে হবে। এই রুমের জন্য আমি আগে থেকে এই কালারফুল পর্দাগুলো আনিয়ে রেখেছি। পর্দাগুলো লাগানোর পর আমার রুমটা অনেক বেশি সুন্দর লাগতেছে, কাপড় কোয়ালিটিও ভালো ছিল। এই পর্যন্ত ঘরটা গোছাতে গোছাতে সাইফান যে আমাকে কিভাবে জ্বালাইছে সেটা আপনারা না দেখলে বুঝবেনই না। নতুন রুমে এসে সাইফান নাচতে নাচতে পুরো মাথায় তুলে ফেলছে। আমার বাবাটা অনেক বেশি খুশি হয়েছে। যাই হোক, বিশেষ করে সাইফানের জন্যই আমরা এই রুমটা নিয়েছি। বাচ্চারা খোলামেলা জায়গাতে খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এদিকে আমি নতুন রুমের জন্য একটা নতুন কমফোর্টারও অর্ডার করেছি। আমার এই নতুন রুমের জন্য পর্দা আর এই কমফোর্টার আমি নিয়েছি মায়ের দেওয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে। ওনাদের পেজে আরো অনেক রকমের পর্দা ও কমফোর্টার রয়েছে। ওনাদের কাপড় কোয়ালিটির কথা আর কি বলবো, অনেক বেশি ভালো ছিল। তো আপনারা যারা নিতে চান আপনাদের সুবিধার্থে ভাইয়াদের পেজ আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে, একটু কষ্ট করে চেক করে নেবেন। এদিকে আমি আমার ছেলের সাথে গল্প করতে করতে আমার রুমটা গুছিয়ে ফেলেছি। এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই রুমে আর কি কি ফার্নিচার এড করলে আরো বেশি সুন্দর লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত আমার কাছে আমার রুমটা পারফেক্টই লাগতেছে। রুম গোছাতে গোছাতে রাত প্রায় অলমোস্ট 12টার উপরে বেজে গেছে। এখন আমাদের ঘুমাতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।